হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিধা স্যারের বইয়ের যে অনুশীলনী পাঠ রয়েছে সময় ও কার্যের, সেই চ্যাপ্টার থেকে 51 থেকে 60 নম্বর আরও 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। একটু অ্যাডভান্স অঙ্ক, তাই শেষের দিকে একটু অল্প অল্প করে তোমাদেরকে করাচ্ছি। এর আগের অঙ্কগুলো অলরেডি আমি অ্যান্সার করেছি। তোমরা চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে গিয়ে পুরো প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত ক্লাস এক একে দেখে নিতে পারো। আজকে আমরা 51 থেকে 60 নম্বর 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে: এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 ও 21 দিনে করতে পারে। তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? দেখো, ব্যাপার যদি আমরা একটা টাইম লাইন এভাবে করি, তো শেষ যে 3 দিন ছিল, এই যে 3 দিন, এখানে এ ছিল না, এ চলে গিয়েছে। তার মানে এর আগে এ আর বি দুজনেই কাজ করছিল, কিন্তু শেষ যে 3 দিন, লাস্ট এই 3 দিনে এ চলে গিয়েছিল, মানে শুধু বি কাজ করেছে। বাস এইটুকু আমাকে দেখতে হবে। তো শেষের 3 দিন বি কাজ করেছে, প্রথমে কতদিন কাজ হয়েছে সেটা আমরা দেখব। ওকে, তো দেওয়া আছে কি না, এ 14 দিনে করতে পারে আর বি করতে পারে 21 দিনে। তো 42 হচ্ছে লসাগু, মানে টোটাল কাজ হচ্ছে 42 ইউনিট। এখন এ 14 দিনে 42 করে, তার মানে একদিনে 3 করবে। আর বি 21 দিনে 42, তার মানে একদিনে 2। দেখো, শেষ 3 দিন তো বি একা কাজ করেছে, তো এই কাজটা কত কাজ? বি দেখো একদিনে 2 করে, বি এখানে বলাই আছে যে একদিনে করে 2। তাহলে 3 দিন, লাস্ট 3 দিন কত হয়েছে কাজ? 6। তাহলে লাস্ট 3 দিনে 6 কাজ যদি হয়ে থাকে, তাহলে আর কত কাজ প্রথম দিকে ছিল? কাজ ছিল টোটাল তো 42। এই 42-এর মধ্যে শেষ 3 দিন বাদ দাও, শেষ 3 দিনের কাজ যদি বাদ দাও তো আর 36 থাকে। এই 36 কাজটা প্রথমে এ আর বি দুজনে মিলে করেছিল। কতদিন? এটা আমরা প্রথমে দেখে নেব। দেখো, এ বি যদি আমরা দেখি, তো এ বি একসঙ্গে 5 ইউনিট করে, এ বি একসঙ্গে করে 5। তাহলে 36 করতে কত সময় নিয়েছে? 36/5। তার মানে আমরা পাবো 7 5 35 আর 1, 7 পূর্ণ 1/5 দিন। আর এদিকে 3 দিন, লাস্ট 3 দিন, এটাও যোগ করে দাও, তাহলে মোট কত হয়ে যাবে? 3 দিন প্লাস 7 পূর্ণ 1/5, তার মানে হয়ে যাবে 10 পূর্ণ 1/5 দিন। তাই না? 10 পূর্ণ 1/5 দিন, এটাই হবে আমাদের সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে এবং এ ওই কাজটি 28 দিনে করতে পারে। তাহলে বি ওই কাজ কত দিনে করতে পারবে? এই ধরনের অঙ্ক সোজা, এই অঙ্ক খুবই সিম্পল দেওয়া আছে। এ বি একত্রে বলা আছে 12, আর শুধু এ বলা আছে 28। তাহলে যদি এ বি আর এ মানে একত্রে আর একজন যদি বলে দেয়, তাহলে আরেকজন মানে বি, বি বের করার নিয়ম হচ্ছে এক্স আর ওয়াই উপরে গুণ হবে আর নিচে এক্স আর ওয়াই এর পার্থক্য হয়। তাহলে তুমি যদি এক্স ওয়াই মানে 12 আর 28 উপরে গুণ করো আর নিচে 12 28 বিয়োগ করে দাও, 12 আর 28 বিয়োগ করলে কত হয়? 16 হয়। তো নিচে 16, বাস এইটুকু করলে আমরা অ্যান্সার পাই। 4 4 16, 4 3 12, 4-এর সঙ্গে 28 কাটলে 7, তার মানে 21 দিনে। তার মানে 21 দিনে করতে পারবে। অ্যান্সার হবে অপশন বি। সহজ অঙ্ক। চলো যাব নেক্সট কোশ্চেনে। পি একটি কাজ 9 দিনে করতে পারে। কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম। ওই কাজ কিউ কত দিনে করবে? দেখো, এই অঙ্কটি ভালো করে বুঝতে হবে তোমাকে। বুঝতে পারলেই খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে। দুজন রয়েছে, পি এবং কিউ, ঠিক আছে? এবার এই যে কিউ রয়েছে, সে পি এর থেকে 50% বেশি। তো পি এর থেকে যেহেতু বেশি, তা পিকে 100 ধরো, কারণ এর থেকে 50% বেশি মানে 150% বেশি, তার মানে 150 হবে কিউ। যদি তোমরা 50 দিয়ে কাটো, তাহলে তোমরা পাবে 2:3। এই হচ্ছে কি কাজ করার ক্ষমতার অনুপাত, ঠিক আছে? এটা হচ্ছে এফিসিয়েন্সির, রেশিও অফ এফিসিয়েন্সি, ক্ষমতার অনুপাত। তার মানে এ 2 ভাগ কাজ করে আর কিউ, সরি, পি 2 ভাগ কাজ করে আর কিউ 3 ভাগ। তার মানে কাজ এখানে কে বেশি করে? কিউ করে বেশি। তাহলে সময়টা কিউ এর কম লাগবে যেহেতু বেশি কাজ করে, তাই এদের সময়ের অনুপাতটা উল্টে যাবে, ঠিক আছে? দেখো, পি কম কাজ করে তাই সময়টা বেশি লাগছে পি এর, আর পি কিউ বেশি কাজ করে তাই সময়টা কম লাগছে। তো এই হচ্ছে সময়ের অনুপাত। এখন পি বলা আছে, পি মানে 3টা বলা আছে, 3 মানে 9 দিন, এটা বলা আছে। আচ্ছা, 3 মানে যদি 9 হয়, মানে 1 মানে হবে 3, তার মানে 2 মানে হবে 6 দিন। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, ঠিক আছে? 3 মানে যদি 9 হয়, তাহলে 2 মানে 6, তার মানে 2 দিনে 2 ইউনিট করে, তার মানে 6 দিনে করে। তো অ্যান্সার হবে অপশন ডি, 6 দিনে কিউ করে নেবে। চলো যাব নেক্সট কোশ্চেনে।
16 জন লোক একটি কাজ 15 দিনে এবং 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে, তাহলে বলতে হবে 8 জন লোক এবং 8 জন শিশু ওই কাজ কত দিনে করতে পারে। দেখো আমরা সবগুলোকেই অ্যাকচুয়ালি শিশু করার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে শিশু করার দরকার নেই, তার থেকেও সহজ নিয়মে হয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো, 16 জন লোক যদি 15 দিনে করে, তাহলে 8 জন লোক কত দিনে করবে? দেখো লোক আমি অর্ধেক করে দিয়েছি, 16 জন থেকে 8 জন অর্ধেক, তাহলে সময় আমার দ্বিগুণ হয়ে যাবে। 15 দ্বিগুণ 30, 30 দিনে করতে পারবে, তাই না? লোক যদি কমে যায় তাহলে সময় বেশি লাগে, অর্ধেক যদি লোক হয়ে যায় সময় দ্বিগুণ লাগে। আচ্ছা শিশু দেখো 24 জন শিশু আছে 20 দিনে করতে পারে, তাহলে যে 8 জন শিশু, ঠিক আছে 8 জন ধরো বি, এটা মান দিলাম, 8 জন বালক কত দিনে করতে পারবে? লোক আমি 3 ভাগ কমিয়ে দিচ্ছি, 3 ভাগের 1 ভাগ, তাহলে সময়টা 3 ভাগের 3 গুণ বেড়ে যাবে। 24 জন থেকে 8 জন হয়ে গেল শিশু, 24 জন শিশু হয়ে গেল 8 জন, তার মানে কমে গেল 3 ভাগের 1 ভাগ, তাহলে সময়টা 3 গুণ বেড়ে যাবে, তার মানে 20 জায়গায় হয়ে যাবে 3 × 20 = 60 দিন, তাই না? বুঝতে পারছো তো? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, লোক কমিয়ে দিলে সময় বেশি লাগবে, ঠিক আছে। তো লোক আমি প্রথমটা লোক ছিল 16 জন, অর্ধেক করে দিয়েছি, সময় দ্বিগুণ লাগলো, ঠিক। ডাবল লোক হলে কম লাগে, আর অর্ধেক লোক হলে সময় বেশি লাগে। আর 24 জন শিশু ছিল, 3 ভাগের 1 ভাগ শিশু 8 নিয়েছি, তাহলে দিনটা 3 ভাগ বেড়ে যাবে, মানে 3 গুণ বেড়ে যাবে। তো এরা কত দিনে করতে পারবে এটা চেয়েছে, 8 জন পুরুষ আর 8 জন বালক কত দিনে করবে? ধরে নাও এটা এ আর এটা বি, তাহলে এ 30 দিনে আর বি 60 দিনে, তাহলে এ বি একসঙ্গে কত দিনে করবে? তার ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হয়, মানে 30 আর 60 উপরে গুণ হয়ে যাবে, নিচে 30 আর 60 যোগ হয়ে যাবে, তার মানে 90, বাস এইটুকুই ফর্মুলা, আমরা অ্যান্সার পেয়ে যাব। 30-এর সঙ্গে এটা কাটলে আমরা পাই 3, 3-এর সঙ্গে এটা কাটলে আমরা পাই 20, তার মানে 20 দিনে করতে পারবে 8 জন লোক না 8 জন শিশু 20 দিনে করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট। 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, 15 জন শ্রমিক কত সময়ে করবে? এটা একটু সহজ দিয়ে দিয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। ধরো 12 জন আছে, এটা করতে পারে 4 ঘন্টায়, আর বলেছে 15 জন শ্রমিক কত ঘন্টায় করবে, এটা চেয়েছে। তো 4-এর দিকে জিজ্ঞাসা চিহ্ন আছে, আমরা 4 দেব, ইন্টু একবার আছে। 12 জন লোক 4 ঘন্টা, 15 জন লোক, দেখো বেশি, 15 জন মানে লোক বেশি, বেশি লোক হয়ে গেলে সময় কম লাগে, তাই এই দুটির মধ্যে কমটা উপরে যাবে, 12টা উপরে যাবে, নিচে বেশি 15 আসবে, বাস কাটাকাটি করবো, আমরা অ্যান্সার পাবো। চলো 3 দিয়ে কাটলে 5, এটা 3 দিয়ে কাটলে 4, তার মানে আমরা পাচ্ছি 16/5, তার মানে 3/1/5, তাই না? 3/1/5, তার মানে 3 মানে 3 ঘন্টা, আর 5 ভাগের 1 ভাগ, 1 ঘন্টার 5 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার 12 মিনিট, তাই না? 1 ঘন্টা 5 ভাগের 1 ভাগ 60 দিয়ে গুণ করলে মিনিট পেয়ে যায়, তার মানে 12 মিনিট, তাহলে 3 ঘন্টা 12 মিনিট, এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? ওকে, যাব নেক্সট কোশ্চেনে। 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে, কতজন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ করতে পারবে? দেখো আমরা যদি এইটাকে সহজ এবং সিম্পল এক লাইনে করতে চাই, তাহলে কোনটা চেয়েছে আমাকে দেখতে হবে, ঠিক আছে। কতজন লোক চেয়েছে, তাহলে লোক আছে কতজন সেটা আমরা দেখব। 12 জন লোক আছে, লোক চেয়েছে, তাই 12 জন লিখলাম, ইনটু দিয়ে কবার আছে, ঘন্টা আছে একটা, একটা দিন আছে, আর একটা কত গুণ কাজ আছে, 3টে সেকশন রয়েছে। এবার তুলনা করো, ভালো করে বোঝো তো। আগে 12 জন লোক 9 ঘন্টা লাগতো, তাই না? আর এখন 5 ঘন্টা কাজ করছে, তো লোক বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, কারণ আগে 9 ঘন্টা করে কাজ করছিল, কিন্তু এখন 5 ঘন্টা করে কাজ করছে। প্রশ্নে দেওয়া আছে দেখো 5 ঘন্টা, তো মানে সময়টা কম নিচ্ছে, মানে লোক বেশি প্রয়োজন, তাই ঘন্টার মধ্যে বেশিটা উপরে যাবে আর নিচে কমটা, বাস। এবার আমরা দিনের সংখ্যা যদি তুলনা করি, আগে 30 দিন 12 জন লাগছিল, এখন 24 দিন, এখন দিন কমে গিয়েছে। দিন যদি কমে যায় আমাকে লোক সঙ্গে সঙ্গে বাড়াতে হবে, তবেই কম দিনে করা যাবে। তো দিন আমার হাতে কম আছে, মানে লোক আমাকে বেশি নিয়োগ করতে হবে কম দিনে করতে গেলে। তো 24 দিনে যদি করতে চাই লোক বেশি লাগবে, মানে 30 ওপরে নিচে 24। আর লাস্টে আছে কত গুণ, আগে ছিল 1 গুণ কাজ, এখন 10 গুণ কাজ। তো লোক যদি 10 গুণ হয়,
সরি, কাজ যদি 10 গুণ হয় তো লোকও আমার 10 গুণ দরকার, তাই না? লোকও বেড়ে যাবে, কাজ বেড়ে গেছে মানে লোক বেড়ে যাবে, তাই 10 উপরে নিচে 1। বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পাই। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। যদি যে বুঝতে পারবে, যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তুমি অ্যান্সার করতে পারবে। চলো, 12-র সঙ্গে 24 কেটে দাও 2, 2 দিয়ে তুমি 10 কেটে দাও 5, 5-এর সঙ্গে এই 5 কেটে দাও, 3 9 27 মানে 270 জন। বাস 270 জন লোকে করতে পারবে, তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা ওই কাজটি 8 দিনে করতে পারে। কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে? আচ্ছা, এখানে দুজনেই 8 দিনে করতে পারছে, তার মানে 4 জন পুরুষ আর 6 জন মহিলা এর সঙ্গে সমান হচ্ছে 2 জন পুরুষ আর 9 জন মহিলা। এটা সমান, কারণ এরাও 8 দিনে করে, এরাও 8 দিনে করে। এবার 2 জনকে এদিকে নিয়ে চলে গেলে আমরা 2 জন পুরুষ থাকবে, 6 এদিকে নিয়ে চলে আসলে বিয়োগ হয়ে যায়, 3 জন মহিলা থাকবে। তাহলে 2 জন পুরুষ মানে হচ্ছে 6 জন মহিলা, এই 3 জন মহিলা। তাহলে আমি দ্বিতীয় লাইন থেকে করতে পারি। দ্বিতীয় লাইনে দেখো 2 জন পুরুষ দেওয়া আছে, 2 জন পুরুষ মানে কত? 2 জন পুরুষ মানে 3 জন মহিলা। তাহলে এখানটায় 3 জন মহিলা আর এটা 9 জন মহিলা, 3 জন মহিলা আর 9 জন মহিলা মানে 12 জন মহিলা করতে পারে 8 দিনে। তাহলে আমরা এভাবে লিখব, 12 জন মহিলা করতে পারে 8 দিনে। আমাকে চেয়েছে 18 জন মহিলা, তো 18 জন মহিলা কত দিনে করবে? তো 8 ইন্টু একটা রয়েছে, 12 জন মহিলা যদি 8 দিনে করতে পারে, 18 জন মহিলা মানে মহিলা বেশি, বেশি মহিলা যদি কাজ করে তারা কম সময়ে করতে পারবে, তার মধ্যে এই মধ্যে কমটাও পড়ে যাবে আর নিচে বেশি। চলো 6 দিয়ে কাটলে 2, এটা 6 দিয়ে কাটলে 3, আমরা পাচ্ছি 16/3। 16/3 মানে 5 3 15 1, 5 পূর্ণ 1 3, অ্যান্সার হবে অপশন বি, 5 পূর্ণ 1 3। চলো নেক্সট কোশ্চেন। এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। যে কাজটি যে কাজটি 8 দিনে করে, বি সে কাজটি কত দিনে করবে? এই যে এ এর 2 দিন সমান বি এর 3 দিন, এটা সমান, তাই না? তো কাজ একই, কিন্তু সময় একজন 2 দিন নেয়, একজন 3 দিন নেয়, তার মানে সময়ের অনুপাতটা বলা আছে, সময়ের অনুপাত বলা আছে। এর 2 এর 3, এটা সময় নাই, এ 2 দিন নেবে, এ 3 দিন নেবে একই কাজের জন্য। তাহলে যে কাজটা 8 দিন লাগে এর, তো এই 2 মানে যদি 8 হয় তাহলে 3 মানে হবে 12 দিন নেবে, তো অ্যান্সার হবে অপশন বি। দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে, খুব বেশি কঠিন না। 2 মানে যদি 8 হয়, 3 মানে হবে 12, 1 মানে 4 হবে, 1 মানে 4 মানে 3 মানে 12। ওকে, চলো নেক্সট। 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে, 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে? দেখো, আমরা এটাকে দুইভাবে করতে পারি, ব্যাপারটা বোঝো। 4 জন পুরুষ বা 8 জন মহিলা মানে এরা পুরুষের থেকে মহিলা ডাবল লাগছে, মানে 4 জন পুরুষ আর 8 জন মহিলা সমান ডাবল। তাহলে 6 জন পুরুষের জায়গায় আমরা লিখতে পারি 12 জন মহিলা, ডাবল। তাহলে 12 জন মহিলা প্লাস 12 জন মহিলা, 24 জন মহিলা কত দিনে করবে সেটা চেয়েছে। এর এখানে বলা আছে বা 8 জন মহিলা 15 দিনে করে, তাহলে এভাবে লিখতে পারো 8 জন মহিলা করতে পারে 15 দিনে, তাহলে 24 জন মহিলা, কারণ 6 জন পুরুষ মানে হচ্ছে 12 জন, তাহলে 12 জন মহিলা আর 12 জন মহিলা 24 জন মহিলা কত দিনে করবে? দেখো 15 লিখবো আমরা, ইন্টু, যেহেতু 24 জন মহিলা লাগে এখন, তো সময়টা কম লাগবে, কারণ বেশি মহিলা আছে মানে সময় কম লাগবে, তাই কমটা উপরে নিচে বেশি। কাটাকাটি করলে 3 পাবো, 3 দিয়ে 15 কাটলে 5 পাবো, তো 5 দিনে করতে পারে। এই হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে, সহজ নিয়ম, এটাও সহজ নিয়ম। আর একটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে কি, দেওয়া আছে কি 4 জন বা 8 জন করতে পারে 15 দিনে, চেয়েছে 6 জন এবং 12 জন করবে কত দিনে? তো উপরে যেগুলো আছে সেগুলো গুণ করে দাও, 4 8 আর 15 উপরে গুণ হলো, এই নিচে যেটা আছে এটা কোনাকুনি গুণ করে যোগ করে দাও। তো 8 6 48, 8 6 48 আর 4 12 48, এটা কোনাকুনি গুণ করলে এদিকেও 48 এদিকেও 48 পাচ্ছ, তো 48 48 96 হয়, নিচে 96 যোগ করলে 96। 8-এর সঙ্গে এটা কাটলে 8 12 96, 4 দিয়ে এটা কাটলে 3 আর 15কে 3 দিয়ে কাটলে 5। এই হচ্ছে নিয়ম, সিম্পল। এখানে তোমাকে পুরুষ মহিলা কোনো কিছু দেখার দরকার নেই, এটা এই নিয়মেই ম্যাক্সিমাম করা হয় এই ধরনের অঙ্ক। ওকে, নেক্সট।
আর যদি বুঝতে না পারো তো আরেকবার দেখে নাও, খুবই ইজি এবং সিম্পল মেথড। বা যেগুলো দেওয়া আছে উপরে, সেই তিনটি উপরে গুণ করে দাও, উপরে থাকবে, আর নিচে কোনাকুনি গুণ করে যোগ, বাস, আর কিছুই না, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। তাহলে বলতে হবে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে কত দিনে করবে। দেখো এখানে বা দেওয়া আছে উপরগুলোয়, মানে একজন পুরুষও করে 44 দিনে, দুজন মহিলাও করে 44 দিনে, বা তিনজন বালকও করে 44 দিনে, ঠিক? তো আমি বালক ধরে যদি করি, তিনজন বালক করে 44 দিনে। ওকে, এবার ভালো করে বোঝো, আমাকে চেয়েছে একজন বালক, এখানে বলা আছে, তো একজন বালক মানে একজন বালক প্লাস একজন মহিলা। একজন মহিলা মানে কত বালক? দেখো দুজন মহিলা আর তিনজন বালক সমান, তাহলে একজন মহিলা তিনের অর্ধেক হয়ে যাবে। দুজন মানে যদি তিনজন হয়, তাহলে একজন মানে কত হবে? তিনের অর্ধেক হয়ে যাবে। তিনের অর্ধেক মানে 1.5, দেড় জন বালক প্লাস একজন পুরুষ মানে কত? দেখো একজন পুরুষ উপরেই দেওয়া আছে, একজন পুরুষ আর তিনজন বালক সমান, তাহলে একজন পুরুষ মানে হচ্ছে তিনজন বালক। যদি তোমরা এই সবগুলো যোগ করে দাও, 1, 2.5, 5.5 হচ্ছে, তাই না? 4, 4, 5, 5.5, 5.5 জন বালক কত দিনে করবে এটা আমাকে চেয়েছে। তো তিনজন বালক করে 44 দিনে, তাহলে 5.5 জন বালক করবে কত দিনে? 44 লিখবো ইন্টু, দেখো বালক যেহেতু বেশি এখন, তাই সময়টা কম লাগবে, তাই এই দুটির মধ্যে কমটা উপরে যাবে, 3 উপরে আর নিচে 5.5, পয়েন্ট তুলে দাও, উপরে একটা 10 পাবে তুমি। এখন এটাকে যদি 11 দিয়ে কাটো 5, এটা 11 দিয়ে কাটলে 4, আর 5 দিয়ে 10 কাটলে 2, তো 3, 2, 6 আর 6, 4, 24, তো 24 দিনে এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ওকে বন্ধুরা, তোমাদেরকে বলি, তোমাদের যদি টার্গেট ডাব্লিউপি কনস্টেবল, ফুড এসআই, জেল পুলিশ, ক্লার্কশিপ এবং মিসলেনিয়ার্স এই ধরনের পরীক্ষা হয়ে থাকে, তাহলে তোমরা আমার কাছে অঙ্ক শিখতে পারো। অঙ্কের নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, জাস্ট এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। অঙ্কের খুঁটিনাটি তোমরা পেয়ে যাবে এই একটি ব্যাচে, যেখানে তুমি ফুল কনসেপ্ট পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে। প্রিলি এবং মেন্স দুটোর জন্যই কিন্তু দেওয়া হচ্ছে, তো একসঙ্গেই একটা ব্যাচেই তুমি প্রিলি এবং মেন্স দুটোর জন্যই করতে পারবে একসঙ্গে। তোমার প্রিলিও কমপ্লিট হয়ে যাবে, মেন্সও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? প্রতিটি ক্লাস লাইভ করানো হয় তোমাদেরকে, আর এছাড়া রেকর্ডেড ক্লাসও পাচ্ছ, পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছ, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে এই একটা ব্যাচেই। এটা 6 মাসের কোর্স, আর 6 মাসের জন্য তোমাকে দিতে হবে 299 টাকা, মাত্র 299 টাকা একবার পেমেন্ট করে পুরো 6 মাস তুমি অঙ্ক আমার কাছে শিখতে পারো, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কেপি বা আদার্স পরীক্ষার জন্য। তো অঙ্ক শেখাটা জরুরি, অঙ্ক না শিখলে কোনো তোমাকে উদ্ধার করা খুব মুশকিল হবে। তো নিজেকে যদি উদ্ধার করতে চাও, ভালো করে অঙ্ক শেখো, অঙ্ক শিখে নিজেরা আরও ভালো ফল করো, যত বেশি ভালো ফল করতে পারবে, প্রিলি বলো মেন্স বলো, তত তোমার লাভ। অঙ্ককে ছেড়ে দিয়ে, অঙ্ককে এড়িয়ে বাইপাস নিলে কখনোই কিন্তু ভালো ফল করা যায় না। তাই অঙ্ককে না এড়িয়ে অঙ্কের মোকাবেলা করো, অঙ্ক শেখো, অঙ্ক শেখার চেষ্টা করো। অঙ্ক খুব সাধারণ মানের জিনিস, অঙ্ক অনায়াসে শেখা যায় 6 মাসে। তো ফোন নাম্বার দিয়েছি, জাস্ট যোগাযোগ করে নিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।